আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করছি কিভাবে মাত্র 2টি ডিম দিয়ে পারফেক্ট পুডিং বানানো যায়। তাছাড়া আমি সবসময় যে নিয়মে পুডিং বানাই সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। যেভাবে পুডিং বানালে কখনো পুডিং নষ্ট হবে না, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। ছোট ছোট টিপস সহ আজকের ভিডিওতে থাকছে। প্রথমে আমি ক্যারামেল বানানোর জন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পানি। চুলাটাকে মিডিয়াম আঁচে রাখবেন, না হলে চিনিটা পুড়ে যাবে। আমার চিনিটা একটু জমাট বেঁধে গিয়েছিল, তাই আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে চিনিটা গলে যায়। আমার চিনিটাও তো একটা ভালো না, জানি না ক্যারামেলের কালারটা কেমন হবে। আমার ক্যারামেলের কালারটা এরকম এসেছে, তাই আমি যে বাটিতে পুডিং বানাবো সে বাটিতে ক্যারামেলটাকে ঢেলে দিচ্ছি। এই কাজটা একটু গরম অবস্থায় করতে হবে, একটু দ্রুত করার ট্রাই করবেন, না হলে ক্যারামেলটা জমে যাবে। দেখতেই পাচ্ছেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে বাটিতে ক্যারামেলটাকে সেট করে নিচ্ছি। এখন এক সাইডে রেখে একটি বাটিতে 2টো ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। একটি হ্যান্ড উইক্স দিয়ে ডিমগুলোকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এখন এতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। আবার একটি হ্যান্ড উইক্স দিয়ে চিনি আর ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এখন এতে দিয়ে দিব আগে থেকে জাল করে রাখা আধা কেজি দুধকে আমি প্রায় 300 গ্রাম করে নিয়েছিলাম, সেই দুধগুলোকে ঢেলে দিচ্ছি। দিয়ে আমি আবারও একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এতে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এটা দিলে ডিমের একটা কাঁচা গন্ধ থাকে, সেটা আর আসবে না, একটি সুন্দর ফ্লেভার আসবে। এখন সমস্ত উপকরণগুলোকে আমি ভালোভাবে ছেঁকে দিয়ে দিচ্ছি। ছেঁকে দিলে পুডিংটা স্মুথ হবে, আর ডিমের সাদা শাঁস থাকলে সেটা আর পুডিংয়ের ভিতরে থাকবে না। এখন একটি প্যানে আমি একটি তোয়ালে দিয়ে দিচ্ছি। তোয়ালে দিয়ে বাটিটাকে ভালোভাবে সেট করে দিচ্ছি। তোয়ালে দেওয়ার কারণ সরাসরি যাতে তাপটা না লাগে আর বাটিটা যাতে না সরে যায়। ভালোভাবে আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি, আর এখন আমি আধা বাটি পর্যন্ত পানি ঢেলে দিচ্ছি। ঢাকনা ঢেকে আমি প্রায় এটাকে 30 মিনিটের মতো চুলাটাকে মিডিয়াম আঁচে রেখে কুক করে নেব। একটি ছিদ্র ছিল, সেটাকে আমি কাগজ দিয়ে মুড়িয়ে নিয়েছি। ফিরে আসলাম প্রায় 30 মিনিট পর। আমার পুডিংটা পারফেক্ট হয়ে গেছে, তাই আমি এটাকে প্রায় 1 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখেছিলাম। সাইড থেকে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন উপরের কালারটা কতটা সুন্দর হয়েছে। আমি উল্টাতে পারছিলাম না, তাই আমার হাজব্যান্ড উল্টে দিচ্ছিল। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনারা যদি এই নিয়মে পুডিং বানান তাহলে পুডিং কখনোই নষ্ট হবে না, খেতেও অসাধারণ হয়। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে ক্লিক করে দিয়েন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, এই নিয়মে পুডিং বানালে পুডিং কখনোই নষ্ট হয় না, খেতেও ভালো লাগবে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।